প্রচুর পরিমাণে ঘুরতে যাইতে মন যাচ্ছিল, তো একটা ছোট বোনের সাথে বের হয়ে পড়লাম। সন্ধ্যার একটু আগে আগে বের হয়েছিলাম আর বাসা থেকে হাঁটা শুরু করলাম। কোথায় যাব নিজেরাও জানি না, ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। তো ভাবলাম হাঁটতে থাকি, আর হাঁটতে হাঁটতে সামনে পড়লো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে আমার কেন জানি মনে হয় মুখটা তিতা হয়ে যায়। তারপরেও কিনে নিলাম। আর পাঁপড় ভাজা কেনার সময় একদিন আমি এর ভিতরে একটা মাছি পেয়েছিলাম, তারপর থেকে আমি পাঁপড়টা অনেক বেশি অ্যাভয়েড করি। তো ছোট বোনটা খেতে চাচ্ছিল, তো তার জন্য ভাবলাম কি আর করা, আজকে একটু পাঁপড় ভাজা খাওয়া যাক। তো পাঁপড় ভাজা কিনে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা শপিং মলে। যদিও আসার কোনো ইচ্ছা ছিল না, হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মার্কেটে। তো ভাবলাম কি আর করবো, যা একটু শপিং মল থেকে ঘুরে আসি। আর মেয়ে মানুষ কোথাও যাবে, কিছু কিনবে না তা কি হয়। তো এখান থেকে আমি আমার ভাইজির জন্য ক্লিপ, ফিতা এগুলো কিনতেছিলাম। তো তারপরে চলে গেলাম সংসারের জিনিস দেখতে। যদিও কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেটা দেখতেছিলাম মনে হচ্ছিল সেটাই কিনে ফেলি। আসলে মেয়েরা সংসারের জিনিস দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না, মনে হয় যেন সব কিছু কিনে যদি ঘরে সাজিয়ে রাখতে পারতাম। দেখেন কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র। যেহেতু আমার কাছে টাকা নেই তাই কিছু কিনতে পারতেছি না, তো তারপরেও দেখেই শান্তি। তো ঘরে সাজিয়ে রাখা, দোকানে সাজিয়ে রাখা তো একই কথা, মাঝে মাঝে এসে দেখে গেলেই মনের আশাটা পূরণ হয়ে যাবে। তো দেখা দেখি শেষ করে চলে আসলাম খাইতে, কারণ আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়ে গেছিল। তো কি খাবো বোনের সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো বার্গার খাওয়া যাক। তো দুজন চলে গেলাম বার্গার খেতে। এটা হচ্ছে স্ট্রিট ফুড ছিল, তো সেহেতু আমরা রাস্তার পাশে বসে আছি বার্গারের জন্য। আর এই তো আমাদের শপিং, ঘুরতে এসেও মোটামুটি ভালোই আমরা শপিং করে ফেলেছি। তো শপিংটা দেখে আমরা বার্গারের জন্য ওয়েট করতেছিলাম। আর এখানকার পিৎজা আমি সব সময় খাই, আজকে ফার্স্ট টাইম বার্গারটা ট্রাই করব। দেখো বার্গারটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর খেতেও খারাপ ছিল না, মোটামুটি ভালো, মানে মাঝে মাঝে খাওয়া যায় আর কি। যেহেতু স্ট্রিট ফুড ভালো হবে কি খারাপ হবে এই টেনশনে আমি খেতে পারি না। তো ভাবলাম এখানকার পিৎজা যেহেতু মোটামুটি ভালো ছিল, বার্গারটা কেমন আজকে টেস্ট করা যাক। বার্গারটার ভেতরেও ভালোই চিকেন ছিল, আর সব কিছু মোটামুটি ভালোই ছিল। তো বার্গার খেয়ে তারপরে আমরা আরেকটু ঘোরাফেরা করলাম, করে এই তো সেই শপিং মলের সামনে দিয়ে আমরা হচ্ছে রিক্সায় উঠে পড়লাম। শপিং মলের সামনেই প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান বসেছে, তো এখানে আমরা মাঝে মাঝে আসি। আগে আমরা যখন এখানকার স্টুডেন্ট ছিলাম তখন এখানে এসে প্রায় বসে গল্প করতাম, তখন এতটা স্ট্রিট ফুডের দোকান ছিল না। তো এখন যেহেতু আছে, তো মাঝে মাঝে এসে বসে থাকতে খুবই ভালো লাগে। তো বোনের সাথে করে আমরা এখন রিক্সায় উঠে গেছি, আর আমাদের আজকে পুরো মার্কেটটা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করেন এটুকু ঘুরতে ঘুরতে আমরা 2-3 ঘন্টা পার করে ফেলেছি, যার জন্য আজকে আর কিছুই ঘোরা হলো না। কারণ অলরেডি অনেক বেশি রাত হয়ে গেছে, আর বাইরে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। আসলে রুমের ভিতরে বসে থাকলে বোঝাই যায় না যে বাইরে এতটা ঠান্ডা। আমি তো রুমের ভিতরে বসে বসে ভাবি যে এখনো গরম পড়তেছে, অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আর রিক্সায় ওঠার পরে কি যে সুন্দর ঠান্ডা বাতাস লাগে, অনেক বেশি শান্তি। তো মনে হচ্ছিল আজকে ঠান্ডা লেগে যাবে, তো কি আর করা, দুইজন মিলে রিক্সায় উঠে এখন চলে যাচ্ছি বাসায়। মোটামুটি ভালোই ঘোরাফেরা করলাম দুইজন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।